গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। কাল বিয়েতে গিয়েছিলাম, আজ অনেক দেরি হয়েছিল, অনেক রাত হয়েছিল আর কি, তাই আজ একটু অনেক দেরি হয়ে গেছে। আর মাহিরও শরীর বেশ ভালো নেই, মাহির পেটে ব্যথা করছে বলছে আর কি, তাই ও ঘুমিয়ে রয়েছে। ও রাত্রে ঘুমাতে পারেনি, ও সকালবেলা ঘুমিয়েছে, রাত্রে ঘুমিয়েছিল, আবার 2টোর সময় আবার উঠে গিয়েছিল আর কি, উঠে কান্না করছিল, তাই আর ঘুমোতে পারেনি। ও বলছে পেটে ব্যথা পেটে ব্যথা, তাই পেটে তেল দিয়ে দিয়েছি, গ্যাসের ওষুধও খাইয়ে দিয়েছি, তবুও জানি না কেন পেটে ব্যথা করছে বলছে আর কি। কালকে যে সকালবেলা থেকেই বলছে পেটে ব্যথা করছে, তাই আমি ভাবছি গ্যাস হয়েছে, তাই ওকে গ্যাসের ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি, তবুও কমছে না কেন জানি। দেখি আর যদি না কমে তো তাহলে তো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, দেখি কমে কিনা। মুখ ধুয়ে ফেললাম, বাসি কাজগুলো সেরে নিলাম, বাসন মাজা, ঝাড় দেওয়া, গদার ঝাড় দিয়ে ফেলেছি। গদার আগে মুছে নেব, তারপর গিয়ে চা বসাবো, কারণ আজ ভালো লাগছে না চা খেতে, তো একটু খেতেই হবে, চা না খেলে ভালো লাগে না। কিন্তু বোঝা যায় দিনের শুরুয়াত চা খেয়ে শুরু করলে অনেক ভালো লাগে, চা না খেলে একটু ভালো লাগে না। তাই প্রথমে চা খাবো গিয়ে। ওই যে মাহি ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, দিয়ে ওর জন্য রান্না করে ম্যাগি বসিয়ে এসেছি। তারপর ওই যে বিছনাগুলো গুছিয়ে নেই, ল্যাপ কম্বল এগুলো গুছিয়ে নেই। আর ওই যে দেখতে পাচ্ছ মাহি কী করছে, আমার গলায় ধরে ও ঝুলছে এখানে, আর পিছন দিকে কিন্তু একটুকু জায়গা নেই, পড়ে যাবে ওদিকে, বারবার বলছি পড়ে যাবে, তো শুনছে না। আর এখানে আমার খোপাটা খুলে দিচ্ছে আর কি, কাল রাতে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এসে খোপা আর খুলিনি, এমনিতেই রয়ে গেছে আর কি। আর ও চেষ্টা করছে খোলার, ও তো পারবে না, তাই ওই যে এখানে বিছানায় ওষুধটা পেয়ে গেছে, কাল রাতে ওকে খাইয়ে দিয়েছিলাম ওষুধ, গ্যাসের ওষুধ, তাই এখন বলছে মা আমি খাবো, তাই ওকে খাইয়ে দিলাম আর কি। গ্যাসের ওষুধ তো খালি পেটে খেতে হয়, তাই একবার খাইয়ে দিলাম। ও অনেক গ্যাসের প্রবলেম, ওর 2 দিন পরে গ্যাস হয়ে যায়, অনেক প্রবলেম আর কি গ্যাসের, তাই ওকে ওষুধ কন্টিনিউ খাওয়াতে হয়, সব সময় রাখতে হয় আর কি ঘরে গ্যাসের ওষুধগুলি, আমি এনে রাখি গ্যাসের ওষুধ, আর ওই জায়গায় খাইয়ে দিচ্ছি। আর ওষুধ খেতেও অনেক ভালোবাসে, মিষ্টি ওষুধগুলো খেতে অনেক ভালোবাসে, কিন্তু কাশির ওষুধটা খায় না, কাশির ওষুধগুলো দিতে হয় না, তার জন্য খায় না, মিষ্টি ওষুধ খেতে অনেক ভালোবাসে। ওই যে ঘরটা মুছে নিচ্ছি, প্রথমে আমাদের ঘরটা মুছে নিচ্ছি, তারপর মায়ের ঘর মুছবো, তারপর ওই ঘরটা মুছে নেবো। আজ সব কিছু মুছবো, কারণ আজ তো বৃহস্পতিবারে সব কিছু মুছে নিই, ওই ঘরটা মুছি আর কি, নইলে তো রোজ মুছতে হয় না, শুধু আমাদের ঘর আর মায়ের ঘরটা মুছে নিলে হয়ে যায়। আর ওইখানে দেখো প্রত্যেক দিনের মতো মাহি আজ আর আমার মুছনি নিয়ে টানাটানি করছে না, ও নিজে থেকে একটা মুছনি নিয়ে এলো, ওর পুরনো জামা নিয়ে এসেছে, ভিজিয়ে পুরনো জামা দিয়ে মুছছে, আর আমি না করছি, বাবা এদিকে না, তাই ও ঠাম্মার ঘরে চলে গেছে নিয়ে আর কি, তাই এই ঘরটা মুছে নিলাম, তারপর ওই মায়ের ঘরটা মুছলাম, তারপর এই ঘরে মুছতে যাচ্ছি, তাই দেখছি ওই যে দেখতে পাচ্ছ ও মুছছে, ও ঠাম্মার ঘরে একটু মুছে, তারপর ওই ঘর গিয়ে মুছছে। মাহি অনেক কাজ শিখে গেছে, তাই না, মুছতে পারে, তাহলে তো আমার আর এখন কিছু করতে হবে না, ওই সব কিছু করে নেবে। আর ওই যে একটু সব ঘরেই একটু মুছে নিচ্ছে, যে দেখতে পাচ্ছ। আর ও গলায় কি করছে বলছে জল এনে দিতে, কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে, এই জল খাচ্ছে, ও জল পিপাসা পেয়ে গেছে। একটু বসলাম, বসে তারপর স্নান করে, কি বলো, স্নান করতে যাবো, ওই যে দেখতে পাচ্ছ, করবে না, পেট ব্যথা করছে, ওর পেট ব্যথা এখনো কমেনি, অনেক পেট ব্যথা করছে বলেছে, কিন্তু সকাল থেকে বা রাত্রের থেকে একটু কম আছে এখন, কারণ টানকুনি পাতা খাইয়ে দিয়েছি, তো ওকে টানকুনি পাতা গরম ভাতের সাথে খাইয়ে দিয়েছি। বিকাল হয়ে গেল, বিকেলে সব কাজ সেরে নিলাম, তারপর ওই যে
অ্যালোভেরাগুলি অনেক দিন থেকে ভাবছি এগুলো এখান থেকে সরাবো, সরিয়ে কার্টনে লাগিয়ে নেব, কিন্তু হচ্ছে না। আজ ভাবছি আজ সরাবোই, আজ আর কিছু না। আজ এইগুলো এখান থেকে নিয়ে অন্য অন্য একটা কার্টনে লাগিয়ে নেব। এগুলোতে অনেক ছোটো গাছও, অনেক ছোটো তো, তাই আর এগুলি সার দিতে হয়, মানে গোবর দিতে হয় আর কি, মাটি পাল্টাতে হয়, তাই এগুলোতে হয় না। ছোটো ছোটো এগুলোতে কেন জানি হচ্ছে না। আর এগুলোর মাটিও ভালো নেই, তাই ভালো মাটি এনে এখানে দিয়েছি। আগে এনে রেখেছিলাম ভালো মাটি, এগুলো একটু একটা লাকড়ি দিয়ে আর কি এগুলো মাটিগুলো একটু করে নিচ্ছি, গাছ পরিষ্কার করে নিচ্ছি, তারপর লাগিয়ে নেবো এগুলোতে। ওই যে গোবর দেওয়া আছে, আগেরই গোবর দেওয়া আছে, শুকিয়ে গেছে গোবরগুলো। আজ একটু জল দিয়েছি আর কি, মাটি অনেক শক্ত হয়ে গিয়েছিলো, তাই একটু জল দিয়ে মাটিগুলো নরম করে তারপর লাগিয়ে নেব। ওই যে ধনে পাতা গোবর দিয়েছি, ধনে পাতা অনেক সুন্দর হয়ে উঠেছে। আর মাহি এখানে একদিন জল দিতে গিয়ে ধনে পাতাগুলো একদম ভর্তা করে ফেলেছে, উপর থেকে জল দিয়েছে তাই। আর ওই যে লাগিয়ে নিলাম এগুলো। আজ এইটুকু, দেখা হচ্ছে আগামী ব্লগে, টাটা।